দিল্লির পুরস্কার মঞ্চের পরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে রুনা লায়লার মৃত্যুর খবর। মুহূর্তেই থমকে যায় ভক্তদের মন, দেশ বিদেশে শুরু হয় উদ্বেগ। কিন্তু কিছুক্ষণ পরেই আসে আসল বার্তা। নিজেই জানালেন তিনি সুস্থ আছেন। ভুয়া খবরটি মুহূর্তে বদলে দেয় পরিবেশ। কিভাবে এমন তথ্য ছড়ালো, সেই প্রশ্নই এখন ঘুরছে চারিদিকে, আর সত্যটা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। একটি পোস্ট, কয়েকটি শেয়ার আর কয়েক মিনিটের মধ্যেই পুরো অনলাইন জগৎ থমকে যায়। তিনি আর নেই। কিন্তু সত্যিটা কি এতটাই সরল ছিল? সোমবার সন্ধ্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করেই ছড়িয়ে পড়ে বাংলাদেশের সঙ্গীত জগতের জীবন্ত কিংবদন্তি রুনা লায়লার মৃত্যুর খবর। মুহূর্তের মধ্যে এই তথ্য ছড়িয়ে পড়ে বাংলাদেশ থেকে শুরু করে ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে। ভক্তদের মধ্যে তৈরি হয় অস্বস্তি ও উদ্বেগ। ফোন ও মেসেজে ভরে ওঠে নেট দুনিয়া। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণই ভিন্ন। ঘটনার সূত্রপাত ভারতের দিল্লিতে অনুষ্ঠিত মিনার-ই-দিল্লি পুরস্কার অনুষ্ঠানকে ঘিরে। সেখানে অংশ নিতে গিয়ে অনুষ্ঠান শেষে হঠাৎ করেই অনলাইনে ছড়িয়ে পড়ে একটি ভুয়া খবর। রুনা লায়লা আর জীবিত নেই। কোনো আনুষ্ঠানিক সূত্র ছাড়াই এই তথ্য দ্রুতই ভাইরাল হয়ে যায়। মাত্র কিছু সময়ের ব্যবধানে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে শিল্পীর ঘনিষ্ঠজন ও শুভাকাঙ্ক্ষীরা একের পর এক যোগাযোগ করতে থাকেন। বিভিন্ন দেশ থেকে ফোন, বার্তা আর খোঁজখবরের ভিড়ে ব্যস্ত হয়ে ওঠে তার আশেপাশের পরিবেশ। ঠিক সেই সময় আসে পরিষ্কার বার্তা। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রুনা লায়লা জানান তিনি সম্পূর্ণই সুস্থ আছেন, ভালো আছেন। তিনি স্পষ্ট করে লেখেন তার মৃত্যুর খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। একই সঙ্গে তিনি সবাইকে অনুরোধ করেন কোনো তথ্য যাচাই ছাড়াই যেন তার শেয়ার না করা হয়। তার ভাষায় এমন ভুয়া তথ্য শুধু ব্যক্তিগতভাবেই নয়, পরিবারের জন্য মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। মুহূর্তের ভুল তথ্য অনেক মানুষের মধ্যে অযথা দুশ্চিন্তা তৈরি করে, যা সহজে নিয়ন্ত্রণ করা যায় না। গুজব ছড়িয়ে পড়ার পর তিনি জানান বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ও পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে অসংখ্য ফোন ও বার্তা আসে। গুজব ছড়িয়ে পড়ার পর তিনি জানান বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে অসংখ্য ফোন ও বার্তা এসেছে। সবাই জানতে চেয়েছেন তিনি ঠিক আছেন কিনা। এই অভিজ্ঞতা তাকে বিস্মিত ও বিব্রত করেছেও বলে উল্লেখ করেন তিনি। এ ধরনের ঘটনা নতুন নয়। অতীতেও বহু তারকার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের ভুয়া খবর ছড়িয়েছে। রুনা লায়লার মতে এটি একটি পরিকল্পিত বা অসচেতনভাবে পরিচালিত চক্রের অংশ হতে পারে, যা শনাক্ত করা জরুরি। ভক্তদের উদ্দেশ্যে তার বার্তা ছিল স্পষ্ট: তথ্য যাচাই ছাড়া কিছুই বিশ্বাস না করা এবং শেয়ার না করা। কারণ একটি ভুল তথ্য মুহূর্তে হাজারো মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দিতে পারে। শেষ পর্যন্ত নিশ্চিত হয় সবকিছুই ছিল ভিত্তিহীন। কিন্তু এই ঘটনাটি আবারও মনে করিয়ে দেয় ডিজিটাল যুগে একটি অসত্য তথ্য কত দ্রুত বাস্তবতাকে আড়াল করতে পারে, আর একজন শিল্পীর নাম ঘিরে কিভাবে পুরো বিশ্ব এক মুহূর্তে নাড়া খেয়ে যেতে পারে।